কস্তুরী, তুমি একটা সিনেমা দেখে এলে, মানে বলেছিলে মা পরীক্ষার পর একটু রিলিফ করতে হবে এবং একটা ভালো সিনেমা এসছে দেখবো। তো কি সিনেমা দেখলে তুমি? মহাবতার নরসিংহ। এটার স্পেশালিটি কি, মানে কেন তুমি এটা দেখার জন্য এত আগ্রহ প্রকাশ করেছিলে? এটা হচ্ছে প্রথম কথা, এটা নাম শুনে বোঝা যাচ্ছে যে মহাবতার নরসিংহ মানে বিষ্ণুর পঞ্চম অবতার নৃসিংহদেবকে নিয়ে সিনেমাটা তৈরি হয়েছে। এবং দ্বিতীয়ত এটা পুরোপুরি অ্যানিমেটেড ফিল্ম, মানে এখানে 100% অ্যানিমেশন, কোনো অ্যাক্টর বা অ্যাক্ট্রেস এই মুভিটা করেনি, পুরোটাই অ্যানিমেশনের দ্বারা তৈরি করা হয়েছে। এবং অ্যানিমেশনের লেভেল যেটা ছিল, তো ওইটা আমাকে এটা দেখার প্রতি বেশি আকৃষ্ট করেছে। লেভেল বলতে কি বুঝছো? অ্যানিমেশনের লেভেল বলতে গেলে মানে অ্যানিমেশন মূলত ভারতবর্ষে খুব একটা হয় না, মানে হয়ই না বললে চলে। মানে অ্যানিমেটেড ফিল্ম মানে সেই অর্থে যে মানে একদম কমার্শিয়াল বিজনেস করার জন্য অ্যানিমেটেড ফিল্ম ভারতবর্ষে অ্যাটলিস্ট খুব একটা হয় না, অতটা পপুলার না। এবং সেখানে অ্যানিমেটেড ফিল্ম করা হয়েছে। এবং এটার মানে ট্রেলারেও যে অ্যানিমেশনের ঝলক মানে আমাদেরকে দেখানো হয়েছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা লেভেল কতটা। এবং এটা মানে ভাবতেও ভালো লাগে এবং এটা বিশ্বাস করা খুব কঠিন যে এটা ভারতবর্ষে তৈরি হয়েছে, যেখানে ভারতবর্ষ অ্যানিমেটেড ফিল্মের জন্য একদমই পপুলার না, সেখানে ভারতবর্ষে এই লেভেলের অ্যানিমেশন তৈরি করা হয়েছে। এবং এই লেভেলের অ্যানিমেশন বলতে গেলে আপনারা যদি ট্রেলারটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে অ্যানিমেশনের লেভেলটা কিরকম। এবং এটা একটা 3D সিনেমা, সুতরাং মানে অ্যানিমেশনের লেভেল এত ভালো, প্লাস এটা যখন 3D-তে দেখবো তখন অবশ্যই সেটা মানে এই এক্সপিরিয়েন্সটাকে আরো বহু গুণে ভালো করে তুলবে। এছাড়াও অ্যানিমেশনটা অন্যরকম কেন, তার কারণ হচ্ছে যে এই অ্যানিমেশনে মানে যিনি ডিরেক্টর তিনিও বলেছেন যে লাস্টের যে 30 মিনিট মানে লাস্টের আধ ঘন্টা, যেটা আর কি মানে প্রত্যেকের লোম খাড়া করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল, মানে অ্যাকচুয়াল যে ফাইট সিনটা নৃসিংহদেবের সাথে হিরণ্যকশিপুর, ওখানে মানে এখানে ওইটা তৈরি করতেই 2 বছর লেগেছে। ওটা বারবার এডিট করা হয়েছে, বারবার যে মুভির সমস্ত ডায়লগগুলো ওগুলো বিভিন্ন শাস্ত্রীয় পণ্ডিতদেরকে দিয়ে ওটা ভেরিফাই করানো হয়েছে যে ডায়লগগুলো ঠিক আছে কিনা, ডায়লগগুলো উপযুক্ত কিনা। এবং প্রত্যেকটা ডায়লগ একেবারে মনকে স্পর্শ করার মতো। এবং এই মানে যিনি ডিরেক্টর তিনিও বলছেন যে তারা চেষ্টা করেছেন যে আমরা নর্মালি চিরাচরিত অ্যানিমেশনে কি দেখি, যে যদি যেমন যেমন নৃসিংহদেবের 8টা হাত, উনি অষ্টভুজ, তাহলে সাধারণত দেখা যায় যে 2টো হাতই মুভ করছে, সামনের 2টো হাত, আর বাকি 2টো হাত ওই স্টিল আসে, মোটামুটি মানে স্টিল আসে, সেরকম মুভমেন্ট হচ্ছে না আলাদা করে। এবং ওনারা চেষ্টা করেছে যে ওই 8টা হাতেরই আলাদা আলাদা মুভমেন্ট করতে, মানে 8টা হাতে যে 8টা অস্ত্র আছে, সেই 8টা অস্ত্র 8টা হাত দিয়ে আলাদা আলাদা করে যে চালানো যেতে পারে সেইটা পুরোপুরি দেখিয়েছে। প্লাস মানে ব্রহ্মদেবের 4টে মুখ, আগে হতো কি যে শুধু সামনের দিকের মুখটাই কথা বলছে, এরা চেষ্টা করেছে প্রত্যেকটা মুখের ইন্ডিভিজুয়াল মুভমেন্ট করাতে। এবং এই লেভেলের অ্যানিমেশন তৈরি করা সত্যি কঠিন কাজ। এবং মুভিটা দেখলে বোঝা যাবে যে ডিরেক্টরের যে স্টেটমেন্ট যে লাস্টের আধ ঘন্টার ওই ক্লাইম্যাক্স সিনটা তৈরি করতেই 2 বছর লেগেছে, মানে একদম পুরোপুরি জাস্টিফাই করছে যে এত ভালো অ্যানিমেশন। এবং ওরা বারবার ওটাকে তৈরি করেছে এবং বারবার এডিট করতে হয়েছে, প্রচুরবার ওটাকে রিএডিট করতে হয়েছে। এবং যে মানে গোটাটা ওটা বারবার বিভিন্ন জনকে দিয়ে ভেরিফাই করিয়েছে যে এটা আদেও উপযুক্ত হচ্ছে কিনা, মানে যে পৌরাণিক কনসেপ্টটা কোনোভাবে লঙ্ঘিত হচ্ছে কিনা বা কিছু, ওটা পুরো ওই দিকে সম্পূর্ণ নজর রাখা হয়েছে। তো এই কারণেই অ্যানিমেশনটা তো অবশ্যই স্পেশাল। আর তার থেকেও বেশি যেটা হচ্ছে যে এটার যে কনসেপ্ট, যে মহাবতার নরসিংহ মানে এদের যে প্রথম কথা হচ্ছে বিষ্ণুর 10 অবতারের মধ্যে এটি হচ্ছে পঞ্চম অবতার। এবং এই অবতারটা হচ্ছে এখনো পর্যন্ত মানে কল্কির আগে পর্যন্ত যে অবতারটা এখনো আসেনি, কল্কি যেটা কলিযুগের শেষে আসার কথা, তার আগে পর্যন্ত এটাকে সব থেকে ফিয়ার্স এবং সব থেকে নারায়ণের ধ্বংসাত্মক অবতার হিসেবে গণ্য করা হয়। মানে এত ধ্বংসাত্মক অবতার 10 অবতারের মধ্যে কোনোটা না।
এবং এই অবতারটার যে গল্প, এটার যে স্টোরি, এবং সেটা এমনিতেই যথেষ্ট ইন্টারেস্টিং। আমি যখন ছোটবেলায় গল্পটা শুনেছিলাম তখনও আমাকে এই নৃসিংহদেবের কনসেপ্টটা প্রচন্ড ফ্যাসিনেট করতো। কারণ এবং এরা শুধু নৃসিংহদেবই দেখায়নি, এরা পুরো প্রেক্ষাপটটা দেখিয়েছে যে হিরণ্যক্ষ এবং হিরণ্যকশিপুর জন্ম, এবং হিরণ্যকশিপুর মানে যে তপস্যা, তার আগের যে প্রেক্ষাপটটা, যে ওর ভাই হিরণ্যক্ষকে মানে নারায়ণ বরাহ অবতার নিয়ে হনন করছেন। কারণ এবং এই যে 10 অবতার, এই প্রত্যেকটা অবতারের এক একটা আলাদা আলাদা মানে আমাদেরকে এক একটা আলাদা আলাদা মেসেজ এগুলো প্রোভাইড করে। যেমন বরাহ অবতারে ওখানে যখন হিরণ্যক্ষ তপস্যা করেছিল ব্রহ্মদেবের কাছে, তখন ও এরকম বর চেয়েছিল। আমরা জানি যে সরাসরি অমরত্ব কখনো চাওয়া যায় না, মানে যে যতই তপস্যা করুক ডিরেক্টলি অমরত্ব মানে গ্র্যান্ট করা সম্ভব নয়। ওই কারণে বিভিন্ন আসরিক শক্তিরা চেষ্টা করতো যে ঘুরিয়ে পিছিয়ে এমন ভাবে বরদান চাইতে যে যেটা মানে পুরোপুরি অমর না হলেও মানে নিয়ারেস্ট মানে অমরত্বের কাছাকাছি যেতে পৌঁছে যায়, যে প্রায় অমর, পুরোপুরি অমর না হলেও প্রায় অমর যেরকম মানে। কিন্তু প্রত্যেকটা অবতারের ক্ষেত্রে, সেটা নারায়ণের হোক সেটা বা দুর্গার হোক, আমরা এটা বুঝতে পারি যে যতই মানে অশুভ শক্তি যতই ফুল প্রুফ প্ল্যান করুক না কেন, মানে তুমি যদি কর্ম খারাপ করো তাহলে তোমার কর্মফল তোমার কাছে পৌঁছানোর জন্য কোনো না কোনো পথ ঠিক বার করে নেবে, এবং সেটা আটকানো সম্ভব না, ভবিতব্যকে আটকানো সম্ভব না। তো খারাপ কর্ম করলে সেটার কর্মফল ওই জন্মেই পেতে হবে, এবং ওই কর্মফলটা যে করেই হোক তোমার কাছে পৌঁছানোর পথ নিজেই তৈরি করে নেবে। যে যেরকম হিরণ্যক্ষ যখন বরদান চেয়েছিল, ও বলেছিল যে আপনার সৃষ্টির কোনো প্রাণী যেন আমাকে মারতে না পারে, এবং ও প্রত্যেকটা প্রাণীর নাম করেছিল, কিন্তু যে বরাহ অর্থাৎ শূকরের নাম নিতে ভুলে গেছিল, কারণ ওটা এতটাই জঘন্য দেখতে, একটা অত্যন্ত নিকৃষ্ট প্রাণী মনে করা হয় ওটাকে। এবং ওর জন্যই নারায়ণ বরাহ অবতার ধারণ করে হিরণ্যক্ষকে বধ করেছিলেন। যে এখান থেকে বোঝা যায় যে কেউই ছোট নয়, মানে কোনো কিছুকে ছোট মনে করা উচিত নয়, কোনো কিছু মানে সৃষ্টির কোনো কিছুই আন্ডার এস্টিমেট করার যোগ্য না। প্রত্যেকেরই নিজস্ব ভূমিকা আছে এবং ইন্ডিভিজুয়াল রোল আছে, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল রোল আছে, এবং ওই রোলটা ওকে ওই পালন করতে পারবে। সুতরাং কাউকে ছোট মনে করার কোনো কারণ নেই। ইকোসিস্টেম একটা, যেরকম একটা প্রাণী লুপ্ত হলে গোটা ইকোসিস্টেমটার উপর তার প্রভাব পড়বে, ঠিক সেই রকম। আর পরেরটা যেটা মানে যতগুলো বরদান হয়েছে এখনো পর্যন্ত, যে অসুররা যে বিভিন্ন বরদান চেয়েছিল, তার মধ্যে হিরণ্যকশিপুর যে বরদানটা ছিল সেটা ছিল সব থেকে মানে এটা ক্র্যাক করা বা এটার ক্র্যাক করার উপায় বের করা, এটা ছিল সব থেকে কঠিন কাজ এবং নেক্সট টু ইম্পসিবল। কারণ এতটাই ফুল প্রুফ প্ল্যান করেছিল যে চেয়েছিল যে না কোনো মানে ব্রহ্মদেবের সৃষ্টি করা না কোনো দেবতা, না দানব, না মানব তাকে মারতে পারবে, না তার মৃত্যু দিনে হতে পারে না রাতে হতে পারে, না ঘরের ভেতরে তাকে মারা যাবে না ঘরের বাইরে তাকে মারা যাবে, না অস্ত্র দিয়ে তাকে মারা যাবে না শস্ত্র দিয়ে তাকে মারা যাবে। তাকে মারতে গেলে মানে তাকে যে মারার মাধ্যম সেটা না সজীব হবে না নির্জীব হবে, এবং মানে তাকে না আকাশে মারা যাবে না ধরিত্রীতে মারা যাবে। এবং এতগুলো মানে কন্ডিশন যে দিয়েছিল, এটাকে যে ভাঙা সম্ভব বা এটার মধ্যে দিয়ে যে এটাকে মানে কোনোভাবে কোনো কিছু ইনএভিটেবল নয়, মানে কোনো কিছু মানে অবিনশ্বর নয়। হ্যাঁ, কিন্তু এইটাকে যে বিনাশ করা সম্ভব, সেটা কি করে সম্ভব, সেটা মানে তখন সেই মুহূর্তে সত্যিই একটা ইম্পসিবল ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। এবং হিরণ্যকশিপু যে এখান থেকে এটাও বোঝা যায় যে এখানে এই যে মুভিটা, যেটা পুরো হিরণ্যকশিপুর থেকে শুরু করে হিরণ্যক্ষ সবারটা, হিরণ্যক্ষের কিছু গ্লিম্পস দেখিয়েছে আর হিরণ্যকশিপুর যেটা কভার করেছে, সেখান থেকে এটাও বোঝা যায় যে হিরণ্যকশিপু অ্যাকচুয়ালি ও তো মানে অসুর হিসেবেই ওর জন্মানোটা, ওর পেছনে জন্মের একটা কারণ ছিল। কি কারণ ছিল? সে কারণ হচ্ছে বলতে গেলে, এটা যদিও মুভির এই পার্টটাই দেখায়নি, যেটা লাস্টের দিকে আস্তে আস্তে যেটা মানে একদম ক্লাইম্যাক্সের লাস্টে একটু হিন্ট দিয়েছে, যেটাতে
যেটা পরের সিকুয়েলে হয়তো বোঝা যাবে, একদম লাস্ট 2037 অব্দি যেটা এই মুভিটার সিনেম্যাটিক ইউনিভার্স চলবে, ওখানে হয়তো এটাকে পুরোপুরি ভাবে কনক্লুড করবে। কিন্তু যেটা মানে আমি যেটুকু জানি যে জয় আর বিজয় এরা দুজন ছিল হচ্ছে নারায়ণের দ্বারপাল এবং কোন একজন ঋষি, মানে আমি এক্স্যাক্টলি ঋষির নাম এই মুহূর্তে করছি না কারণ আমার যেহেতু সম্পূর্ণরূপে মনে নেই, সুতরাং বললে হয়তো ভুল তথ্য চলে যেতে পারে, যে এসেছিলেন নারায়ণের সাথে দেখা করতে। তো এবার ওরা যেহেতু নিজের ডিউটি করছিল, ওরা নিজের কর্তব্যের জন্য যেতে দেয়নি, কারণ মানে নারায়ণ বলে দিয়েছিলেন যে সেটা দেখা করার সময় ছিল না, এবং ওই কারণে ওরা বাধা দিয়েছিলেন যে ওই ঋষিকে যেতে দিয়ে। তখন ওই ঋষি অভিশাপ দিয়েছিলেন যে যে ভগবানের ভক্তির জন্য তোমরা আমাকে যেতে দিলে না তার কাছে, তার থেকে তোমরা দূরে হয়ে যাবে। এবং তারপরে নারায়ণ যখন জানতে পারে, তখন তার ওই দুই ভক্ত তথা দ্বারপালকে তিনি বলেছিলেন যে অভিশাপ যখন একবার দেওয়া হয়ে গেছে সেটাকে তো আর ফিরিয়ে নেওয়া সম্ভব নয়, সেটা খাটবেই। কিন্তু সেটা খাটার দুটো উপায় আছে, একটা হচ্ছে যে 7 জন্ম নারায়ণের ভক্ত হয়ে জন্মগ্রহণ করতে হবে, আর একটা হচ্ছে 3 জন্ম নারায়ণের শত্রু হয়ে জন্মগ্রহণ করতে হবে। এবার ওই জয় বিজয়ের মধ্যে একজন বলেছিল আমি 7 জন্মই আপনার ভক্ত হয়ে জন্ম নেব, এটা প্রহ্লাদ। হ্যাঁ। আর একজন বলেছিলেন যে ও নিজে থেকে বলেছিল যে না আমি 3 জন্ম নেব এবং আপনার শত্রু হয়ে জন্ম নেব। দিয়ে তখন নারায়ণ জিজ্ঞেস করছে কি ব্যাপার, তুমি আমার শত্রু হয়ে জন্ম নিতে চাইছো, যে তুমি কি আমাকে ভালোবাসো না? তখন বলছে যে না আমি আপনার থেকে বেশি দিন দূরত্ব সহ্য করতে পারবো না, ওই জন্য আমি 3 জন্মই জন্ম নেব, আপনার শত্রু হয়ে জন্ম নেব, এবং তারপর আমি আপনার কাছে ফিরে চলে আসবো। আচ্ছা, তাহলে মেরেছিল কি করে হিরণ্যকশিপুকে? এই এবং ঘটনাটা। ওই 3 জন্ম যে বলেছিল তার একটা হচ্ছে হিরণ্যকশিপু, একটা রাবণ, একটা কংস। হ্যাঁ, তো ওটা বলো, হিরণ্যকশিপুকে কিভাবে বধ করেছিল? হিরণ্যকশিপুকে বধ করেছিল বলতে গেলে হিরণ্যকশিপু মানে এমন বরদান চেয়েছিল যে ও নিজে ওটা নিজেকে বুঝলাম। ভগবান মেনে করতো, ওই কারণে ওরা হচ্ছে বিষ্ণুর ভক্তগুলোকে সবাইকে অত্যাচার করতো, টর্চার করতো। কিন্তু ঘটনাচক্রে ওর ছেলেই সব থেকে বড় বিষ্ণু ভক্তে পরিণত হয়েছিল, প্রহ্লাদ। এবং ওই কারণে প্রহ্লাদকে বিভিন্নভাবে মারার চেষ্টা করা হয়, যেমন সমুদ্র থেকে ফেলে দিয়ে, হাতির তলায় পিষে, এবং বিভিন্নভাবে মারার চেষ্টা করা হয়। কিন্তু আলটিমেটলি যখন কিছুতে মারা সম্ভব হচ্ছে না, তখন মানে প্রহ্লাদ অনেকবার বোঝানোর চেষ্টা করেছিল হিরণ্যকশিপুকে যে ভগবান সর্বত্র বিরাজমান, এবং তখন বলেছিলেন যে আচ্ছা তোর ভগবান সব জায়গায় আছে, ডাক তাহলে তাকে ডাক। দিয়ে প্রহ্লাদ বলেছিল যে ডাকা তো তাকে হয় যে অনুপস্থিত থাকে, যিনি সর্বত্র বিরাজমান তাকে আমি কি করে ডাকবো, উনি তো এখানেও আছেন, এই রাজসভাতেও আছেন। আচ্ছা আচ্ছা সব জায়গায় আছে, তাহলে রাজসভার মধ্যে একটা থাম ছিল, ওখানে বলছে এই থামের মধ্যেও তোর ভগবান আছে? বললো হ্যাঁ আছে। দিয়ে হিরণ্যকশিপু ওই থামে লাথি মেরেছিল, দিয়ে ওই থাম থেকে যে প্রাণীটা বেরিয়েছিল সেটা ছিল না মানুষ, না কোনো পশু, না দেবতা, মানে যার হাফ ছিল সিংহের এবং বাকি অর্ধেক দেহাংশ ছিল মানুষের, এবং ওইটাই হচ্ছে নরসিংহ অবতার, ওই জন্য এটাকে বলছে নরসিংহ। যে মিশরের একটা অবতারে, মানে মিশরীয় পিরামিডের একটা কে ছিল সিংহের মতো মাথা, ওটাকে কি যেন বলতো, মানে স্ফিংস, স্ফিংস। ওটাও তো লায়ন ছিল। হ্যাঁ ওটা লায়ন, ওটা মানে আলাদা ইয়ে, আলাদা কনসেপ্ট। এটার আলাদা কনসেপ্ট, ওটার আলাদা কনসেপ্ট, ওটা পরে বলবো। ওটা লায়ন হেড আর হিউম্যান বডি হ্যাঁ দিয়ে একটা অদ্ভুত ক্রিয়েচার হয়েছিল, মানে এইটাই নরসিংহ অবতার, মানে একটা লায়ন হেড আর হিউম্যান বডি। মানে শুধু হেডটাই লায়নের ছিল না, মানে হাতের থাবা থেকে শুরু করে মানে হাফ বডি লায়নের, হাফ বডি মানুষের। দিয়ে এবার ওই দিয়ে তখন ও যে মেরেছিল মানে হিরণ্যকশিপুকে, যে তাকে নিজের জঙ্ঘার উপর বসিয়ে মেরেছিলেন। যে হিরণ্যকশিপু একে একে বলছে যে ওর বরদানটাকে রিপিট করছে, আপনি যতই আমাকে হারিয়ে দিন আমাকে মারা সম্ভব না, আমাকে না কোনো দেবতা না মানব না দানব মারতে পারবে। যে তখন ওইটার ইয়ে কি ছিল যে নৃসিংহদেব না ছিল মানুষ, না ছিল দানব, না দেবতা, হাফ নর হাফ সিংহ। তারপরে হচ্ছে যে না তাকে দিনে মারা সম্ভব না রাতে মারা সম্ভব, ওই জন্য ওনাকে দিন এবং রাতের সন্ধিক্ষণ গোধূলি লগ্নে মারা হয়েছিল। তারপর হচ্ছে না অস্ত্র দিয়ে মারা যাবে না শস্ত্র দিয়ে মারা যাবে, এবং যেটা দিয়ে মারতে হবে সেটা হচ্ছে না নির্জীব হবে না সজীব হবে। ওই জন্য উনি নিজের হাতের নখ, মানে সিংহের হাতের যেরকম
ধারালো নখ থেকে সেই নখ দিয়ে তার মানে পেট চিরে নাড়ি ভুড়ি বার করে তাকে মেরেছিলেন। হুম। আর তারপর বলেছিল যে না আমাকে আকাশে আকাশে মারা যাবে না মাটিতে রেখে মারা যাবে, ওই জন্যই আকাশ এবং মাটির মাঝখানে মানে নিজের জঙ্ঘার উপর শুইয়ে তাকে মেরেছিল। হুম। আর বলেছিল যে না দিন তারপর তো না ঘরের বাইরে মারা যাবে না ঘরের ভিতরে মারা যাবে, ওই জন্য ঘর এবং বাইরের যে সংযোগস্থল মানে বাড়ির চৌকাঠের উপর রেখে তাকে মারা Threshold-এ। হয়েছিল। মানে এখান থেকে বলছে যে যতই ফুল প্রুফ প্ল্যান হোক না কেন কিছু না কিছু একটা কিছু ফাঁক না থাকে। কিছু একটা ফাঁক থাকবে। হুম। সেই যে ওই লোহার বাসর ঘরের একটা ছোট ছিদ্রের ছিদ্র মতো। দিয়েও হুম। কিন্তু কর্মফল ভোগ করতে ভোগ হবে। করতেই হবে এবং এই জন্যই করতে হবে। হুম। এবং এই যে বাকি অবতার যেটা ছিল সেগুলো বৃহত্তর স্বার্থে ছিল, মানে বৃহত্তর স্বার্থে এটাও ছিল কিন্তু ওগুলো প্রত্যক্ষভাবে বৃহত্তর স্বার্থে ছিল মানে গোটা মানব জাতিকে বাঁচানোর জন্য। কিন্তু এই পার্টিকুলার অবতারটা এটা হচ্ছে পুরোপুরি একজন ভক্ত মানে প্রহ্লাদকে বাঁচানোর জন্য সেই মুহূর্তে শুধুমাত্র প্রহ্লাদের ডাকে সাড়া দিয়ে এসেছিলেন নারায়ণ। হুম। এবং তিনি যখন হিরণ্যকশিপুকে মেরেছিলেন তখন তিনি মনে করছিলেন যে কিভাবে প্রহ্লাদকে টর্চার করা হয়েছিল এবং ওই জন্য তিনি এতটাই রেগে গেছিলেন যে হিরণ্যকশিপুর মানে নাড়ি ভুড়ি ছিঁড়ে গলায় সেগুলো মালার মতো পরে নিয়েছিলেন এবং এত ডিস্ট্রাকটিভ হয়ে উঠেছিলেন যে এটা যদি মানে বিভিন্ন পৌরাণিক উপাখ্যান ঘাটা যায় তাহলে দেখা যাবে তিনি একাই সিঙ্গেল হ্যান্ডেডলি 8 কোটি সৈন্যকে মেরে ফেলেছিলেন, মানে গোটা হিরণ্যকশিপুর রাজ্যকেও একাই ধ্বংস করে দিয়েছিলেন। এবং সেই ধ্বংসাত্মক রূপ দেখে এমন কেউ ছিল না যে ভয় পায়নি এক্সেপ্ট প্রহ্লাদ। ইনফ্যাক্ট এবং শান্ত করা যাচ্ছিল না তাকে। তখন সব দেবতারা দেবী লক্ষ্মীর কাছে যখন যাচ্ছেন যে শান্ত করুন না, উনি বলছে যে আমি ওনার এত ধ্বংসাত্মক রূপ কখনো দেখিনি। উনিও ভয় পেয়ে গেছিলেন, কেউ শান্ত করতে পারছিল না। দিয়ে তখন মানে প্রহ্লাদকে বলা হয়েছিল যে তোমার ডাকেই উনি উগ্র হয়ে উঠেছেন, তোমার ডাকেই উনি শান্ত হবেন। দিয়ে তখন প্রহ্লাদ যখন ওনার কাছে গেছিল তখন উনি শান্ত হয়ে গেছিলেন। দিয়ে তারপর প্রহ্লাদকে কোলে বসিয়ে আদর করেছিলেন। এবং কি বলেছিলেন ডায়লগটা মনে আছে? বলেছিলেন যে মানে সিনেমাতে এরকম একটা ডায়লগ দেওয়া হয়েছিল যে तुम सिर्फ मेरे भक्त नहीं हो, समग्र संसार में जितने भी देवता मानव दानव है देवी लक्ष्मी से भी तुम मुझे ज्यादा प्रिय हो और सदैव प्रिय रहोगे और जो तुम्हें याद करेगा वो हमेशा मेरा प्रिय रहेगा। এরকম একটা বলতে চেয়েছিল। মানে এই নৃসিংহদেবের অবতারটা মানে এই মেসেজ এরকম একটা মেসেজ আমাদের দেয় যে if the devotee calls he rises as the fiercest protector yet softens into the kindest guardian. ভেরি গুড। এটার জন্য আর কি এই জন্য তুমি ইমপ্রেসড হয়েছিলে এবং ওই সিনারিটাই তোমাকে বেশি ইমপ্রেসড করেছিল মানে প্রহ্লাদের যখন লাস্ট সিনটা গোটা সিনটাই মানে গোটা মুভিটাই সেটা একদম লোম খাড়া করে দেওয়ার মতো ছিল। কিন্তু কিছু কিছু সিন এক্সেপশনাল ছিল, কিছু কিছু সিন একটু বেশি এক্সেপশনাল ছিল। যেমন প্রহ্লাদের লাস্টের সিনটা, গোটা ফাইট সিনটা যে হিরণ্যকশিপুকে যখন বধ করছে ওইটা। তারপর আর একটা সিন ছিল যে প্রহ্লাদ কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে, যে দেখা দিন করে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। দিয়ে যখন ও উঠছে ঘুম থেকে তখন ও পুরো দেখছে যে ও বিষ্ণুর কোলে শুয়ে আছে। দিয়ে তখন বলছে আমার সামনে ভগবান। দিয়ে তখন বলছে তখন নারায়ণ বলছে যে ভগবান নেই দাস और तुम जैसे भक्तों का तो मैं दास ही हूँ और सदैव दास ही रहना चाहता हूँ क्योंकि तुम्हारे निस्वार्थ प्रेम के दाम से तुमने मुझे मोह लिया है। বুঝেছি, মানে নিঃস্বার্থভাবে এতই ডেকেছে যে ভগবান গলে গেছেন ওনার প্রতি, মানে মুগ্ধ হয়েছেন। ভক্তের ডাকে ভক্তের সেবা করছেন, সেবক হয়ে গেছেন উনি, এটাই তো? আচ্ছা ঠিক আছে।